বর্তমানে আমরা রেডি করে দিই আর হ্যাঁ আজকে ইন্ডিপেন্ডেন্স ডে পতাকা উঠানের কাজটা শুরু হয়ে গেছে। और रंग को दिलो हाथ बोराई तपते रंगटा दिलो আমরা পার্সোনাল मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम 15 আগস্ট স্বাধীনতা দিবস পালন করুন পালন করুন পালন করুন 15 আগস্ট স্বাধীনতা দিবস পালন করুন পালন করুন পালন করুন 15 আগস্ট স্বাধীনতা দিবস পালন করুন পালন করুন পালন করুন বন্দে মাতরম वंदे मातरम বন্দে মাতরম वंदे मातरम বন্দে মাতরম वंदे मातरम বন্দে মাতরম वंदे मातरम 15 আগস্ট স্বাধীনতা দিবস পালন করুন पालन करुन पालन करुन 15 আগস্ট স্বাধীনতা দিবস পালন করুন पालन करुन पालन करुन জাতীয় সঙ্গীতটা সুন্দর পিছিয়ে লাগলো না রসিদ লাগি পাটর রসিদ আমি আপনার যেমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে বন্দে মাতরম वंदे मातरम 15 আগস্ট স্বাধীনতা দিবস পালন করুন पालन करो पालन करो 15 আগস্ট স্বাধীনতা দিবস পালন করুন पालन करो पालन করুন 15 আগস্টের দিনে আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্য আমাদের পতাকা উত্তোলন এবং তৎসঙ্গে আমাদের এই ভারতবর্ষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাহাদের বলিদানের মাধ্যমে আমাদের এই দেশের স্বাধীনতা পেয়েছি ওনাদেরকে স্মরণ করা ও আমাদের কর্তব্য। ঠিক সেইভাবে ওনাদেরকে স্মরণ করাও আমাদের কর্তব্য। যেভাবে আমাদের স্বাধীনতার উদযাপন পতাকা উত্তোলনের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা করে থাকি, আমাদের কর্তব্য ঠিক সেইভাবে যাদের দ্বারা যারা এই দেশ স্বাধীনতার সময় আত্মত্যাগ করেছিলেন, প্রাণের বলিদান দিয়েছিলেন, ওনাদেরকেও স্মরণ করা আমাদের একান্ত কর্তব্য। তাই ওনাদের স্মরণে, এই বলিদানের স্মরণে এবং এই কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য আমরা যদি দুই একটা কথা না বলি তাহলে আমরা সারা জীবন অকৃতজ্ঞ হয়ে থাকবো। তাই ওনাদের প্রতি সম্মান জানিয়ে ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য এবং ওনাদের প্রতি এই স্বাধীনতা বীর শহীদদের প্রতি দুই একটি কথা বলার জন্য আমি প্রথমে আমাদের এখানে উপস্থিত আমাদের গান্ধাই ব্রাহ্মণ কোঅপারেটিভ সোসাইটির
চেয়ারম্যান জনাব আব্দুর রউফ সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথম আমি আমাদের বীর যোদ্ধা স্বাধীনতা সংগ্রামী যারা এই দেশকে স্বাধীন করার জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়ে আজকে আমাদেরকে একটি দেশ স্বাধীন দেশ দিয়ে গেছে, সর্বপ্রথম আজকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে এই শুভ লগ্নে আমি ওনাদের আত্মার সদ্গতি কামনা করছি এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা প্রত্যেকে অবগত আছি 1947 ইংরেজি এই 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তাই আমরা প্রতি বৎসর এই দিনকে শ্রদ্ধার সহিত স্মরণ করি এর জন্যই যে যারা এই দেশকে স্বাধীন করেছিল ফাঁসির কাস্টে ঝুলে গুলির আগে পড়ে জেলখানায় পচে পচে মরে, ওনাদের বুকে একটি আশা ছিল যে আমাদের পরবর্তী যারা আসবে একটা স্বাধীন দেশের স্বাদ উপভোগ করবে, আমাদের পরবর্তী যারা আসবে তারা সুন্দরভাবে দেশে ভাতৃসুলভ আচরণের মাধ্যমে শান্তিপূর্ণ জীবনযাপন করবে। কারণ আমাদের দেশ একসময় পরাধীন ছিল, ব্রিটিশরা আমাদেরকে শাসন করত, ওনারা যেভাবে আদেশ করত আমরা তাদের আদেশ অনুযায়ী চলা আমাদের বাধ্যতামূলক ছিল। আমাদের মহাপুরুষগণ হঠাৎ করে দেখলেন আমরা কেন অন্য দেশের ব্রিটিশদের শাসনে থাকব, আমরা নিজের শাসন নিজের দেশকে নিজেই হাতে নিতে চাই। সেই প্রত্যয় ব্যক্ত করে ওনারা যেভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সুরে সুর মিলিয়ে এই দেশকে আমাদের হাতে স্বাধীন একটি দেশ দিয়ে গেছেন। তাই আমি আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছে সেই বীর সেনানীদেরকে আবারও আমাদের এই সবার পক্ষ থেকে, আমাদের এলাকার পক্ষ থেকে, আমাদের দেশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ওনাদের উদ্দেশ্য ছিল এমন একটি সুন্দর দেশ গঠন হবে যে দেশে ধর্ম বর্ণ বিদ্বেষ থাকবে না, যে দেশে গরিব ধনী ভেদাভেদ থাকবে না, যে দেশে মানুষের বন্ধু হিসাবে চলাফেরা করবে, ঘণ্টা বাজবে, হিন্দুরা মন্দিরে যাবে, আজান পড়বে, মুসলিমরা মসজিদে যাবে। আজও আমরা আমাদের সেই ঐতিহ্যকে ধরে রাখতে সক্ষম হয়েছি এবং আমরণ পর্যন্ত আমরা আমাদের বীর সেনানীদের সেই মনোবাসনাকে পূর্ণ করার চেষ্টা করে যাব। এই প্রত্যয় ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। ধন্যবাদ। প্রথমেই আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমাদের এই দেশকে এই ব্রিটিশদের শোষণ এবং কুশাসনের হাত থেকে রক্ষা করা বা উদ্ধার করার জন্য যারা আমাদের এই মহাত্মা গান্ধীজির নেতৃত্বে, সুভাষচন্দ্র বোস প্রয়াত শ্রদ্ধেয় সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে এই দেশকে স্বাধীন করার জন্য আত্মত্যাগ করেছেন, যারাও করেছেন, যারা করেছেন তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা যে ব্রিটিশ শাসন থেকে যেভাবে শোষণ এবং কুশাসন থেকে আমাদেরকে নিবৃত্তি দিয়েছেন এবং স্বাধীন করেছেন, তাই আমরা ওনাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি এবং যেভাবে আমরা চলছি, ওনাদের যে স্বপ্ন, আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন ওনাদের যে স্বপ্ন ছিল আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে চলছি সেই ধারাটুকু বজায় রেখে আগামীতেও আমরা ওনাদের মনের যে আকাঙ্ক্ষা, মনের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা যাতে বাস্তবায়িত করে রাখি এবং যাতে ফলপ্রসূ করে রাখি। দেশকে ভালোবাসার মাধ্যমে প্রতিটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা
একভাবে দৃঢ় সংকল্প হই। দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় তার জন্য আমাদেরও কিছু কর্তব্য থাকা উচিত। আমি মনে করি সবাই মিলে আমরা দেশকে আরো উন্নয়ন করি এবং আশা করি আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা করতে পারবো বা পারছি, আর আগামীতেও আমরা পারবো এবং সবাই একসাথে থাকবো। আবারও উনাদের প্রতি, এই বীর সেনানীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে, কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকের জন্য এখানেই এই পতাকা উত্তোলন অনুষ্ঠানের সমাপ্তি।